সুপ্রিয় দর্শক, আমি বিএম জাহাঙ্গীর আপনাদের স্বাগত জানাচ্ছি আমার কথা শোনার জন্য। যারা আমাকে এই মুহূর্তে শুনছেন তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। প্রশাসন নিয়ে আজ দু একটি কথা বলতে চাই। এটি আর না বললেই নয়, কারণ গত প্রায় এক সপ্তাহ ধরেই আমাকে অনেকেই ফোন করতেছেন এবং সরাসরিও অনেকে আমাকে তাদের প্রতিক্রিয়াটা তারা জানিয়েছেন, অনেক তথ্য আমাকে দিয়েছেন। যেহেতু আমি দীর্ঘ 25 বছর ধরে সচিবালয় বিটে আমি সাংবাদিকতা করে আসছি, সে কারণে আমি ব্যক্তিগতভাবে অনেকেরই চিনি, জানি এবং এখানে কি হয় সব বুঝি আর কি। প্রতিবারই দেখা যায় সরকার বদল হওয়ার সঙ্গে সঙ্গে রাতারাতি 360 ঘুরে যেয়ে তারা দল পরিবর্তন করে ফেলে। তো এবার কিন্তু একটা প্রত্যাশা ছিল যে কোনোভাবেই যে এই যে ডিগবাজি দেয়া জার্সি পাল্টানো না পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি শুনতে পাচ্ছি এবং দেখতেও পাচ্ছি, যাদেরকে আমরা দেখেছি দলবাজ, দুর্নীতিবাজ, সুবিধাভোগী, তারা রাতারাতি ভোল পাল্টে এখন আবার বিএনপিপন্থী, জামাতপন্থী বা নিরপেক্ষ সাজার চেষ্টা করতেছে। আমি বলবো সরকারের নীতি নির্ধারক মহলের কাছে, এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্বশীল নীতি নির্ধারক মহল, তারা যেন এই বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে আমলে নেন, না হলে তাদের সব চেষ্টায় কিন্তু ভেস্তে যাবে। কারণ আমি দীর্ঘদিনই আমলাদের চিনি। আমি এদের বেশিরভাগই হলো বর্ণচোরা, দুর্নীতিপরায়ণ এবং দলবাজ, ধান্দাবাজ, সুবিধাভোগী। আমি বলছি বেশিরভাগ। ভালো আমলা নেই এমন না, অবশ্যই অনেক ভালো আমলাও আছেন যারা সৎ, নিরপেক্ষ, সত্যিকারই নিরপেক্ষ। কারণ চাকরিতে এসে দল করতে চায় না, তারা পেশাগত মান উন্নয়ন নিয়ে কাজ করে। কিন্তু দুর্ভাগ্য হলো যারা এই ধরনের সৎ, দক্ষ আমলা, তাদেরকে সবসময় দাবিয়ে রাখা হয়, তাদেরকে ভালো পোস্টিং দেওয়া হয় না। ইভেন তাদেরকে পদোন্নতি দেওয়ার ক্ষেত্রেও অন্যায় করা হয়, বিভিন্ন দলের কালার লাগিয়ে দিয়ে তাদেরকে, যারা নিরীহ কর্মকর্তা। ইভেন আমি দেখেছি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে বলা হয় তারা জামাত শিবিরের কর্মকর্তা। তো যাই হোক, আমি মনে করি যে এই সরকারের কাছে অনেক প্রত্যাশা। ছাত্র জনতার রক্তের উপর দিয়ে যে গণ অভ্যুত্থানে এই জনতার সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাদেরকে কিন্তু প্রতিটা ধাপেই খুবই সাবধানে পা দিতে হবে। খুবই দুর্ভাগ্যের বিষয় যে আমরা লক্ষ্য করছি এখনও বিগত আওয়ামী দুঃশাসনে সময় যে সমস্ত আমলারা সচিব পদে নিয়োগ পেয়েছে, তাদের অনেকেই এখনও এই চেয়ারে বসে আছে। যদিও গতকালকে 10 জন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হয়েছে। আমি তো মনে করি শুধু বাতিল না, এদের অনেকে গ্রেপ্তার করতে হবে, সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করতে হবে। এদের অনেকে দুর্নীতিবাজ। কারণ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যারা সচিব হতে পেরেছে তাদের বেশিরভাগই দলবাজ, দুর্নীতিবাজ। এই পরিচয় না থাকলে তারা হতে পারে নাই। আমি এমনও আমলা দেখেছি যে সিনিয়র সহকারী সচিব থাকা অবস্থায় তারা কত সাধারণ, ভদ্র, অথচ যখন সেই আমলায় বিগত সরকারের আমলে দেখেছি সচিব হয়েছে, প্রধানমন্ত্রী কার্যালয়ে পোস্টিং পেয়েছে, রাতারাতি তাদের চেহারাই চেঞ্জ হয়ে গেছে। আমার খুবই ঘনিষ্ঠ কর্মকর্তা ছিলেন, একসাথে আমরা কত খাওয়া দাওয়া করেছি, কথা বলেছি, নামাজ পড়েছি। এত ভালো মানসিকতার কর্মকর্তা, এত ভালো ব্যবহারের কর্মকর্তা, সেই কর্মকর্তাকে আমি দেখেছি যখন প্রধানমন্ত্রী কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদে পোস্টিং পেয়েছেন, তখন তিনি আর ধরাকে সারা জ্ঞান করেন নাই। তাকে ফোনে পাওয়া যায় নাই, উনি রেড জোনে আসেন, উনি বিশাল একটা কিছু হয়ে গেছেন। যদিও সেই সচিব থেকে তারা আবার রাজনীতিবিদ হয়েছেন। দুর্ভাগ্যের বিষয়। আর একটা কথা বলে রাখার দরকার যে আমলাদের অনেকেরই 2-3 দিকে আত্মীয় আছে, আওয়ামী লীগেও আছে, বিএনপিতেও আছে, ক্ষেত্র বিষয় জামাতেও আছে। বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপিতে 2 দিকে যে সমস্ত আমলাদের আত্মীয় আছে, তারা 2 দিকে কিন্তু সুবিধা নেয়। যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন আওয়ামী লীগের আত্মীয় পরিচয়টা দেয় যে আমার শ্বশুর, আমার শালা হলো আওয়ামী লীগ করে। আবার যখন দেখা যায় যে সেই বিএনপি ক্ষমতায় আসছে, তখন দেখা গেল তার ভাইয়ের শ্বশুর কিংবা তার ভাই বিএনপি করে, কিংবা তার অমুক ঘনিষ্ঠ আত্মীয় বা তার মামা
বিএনপির বড় নেতা, সেই পরিচয় দিয়ে ভাগ্নের সুবিধা নিয়ে নেন। এই সব সাইনবোর্ডধারীদেরকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে, কারণ প্রশাসন ঠিক না হলে আমাদের সব কিছু ভেস্তে যাবে। এখন আমি মনে করি যে এই সরকারের উচিত হবে, কারণ গত 16 বছরে প্রশাসনের প্রত্যেকটা ধাপে তারা যেভাবে সাজিয়েছে, দুর্নীতিবাজ দিয়ে, দলবাজ দিয়ে, ধান্দাবাজ দিয়ে, এদের সবগুলোকে শুধু বিদায় না, এদের প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতির মামলা করতে হবে। আমি বলি যে মিথ্যা মামলা করবেন না, প্রয়োজন নাই। আপনারা যদি অনুসন্ধান করেন, এই দুদককে, এই দন্তহীন দুদককে আপনারা শক্তিশালী করেন, দ্রুত করেন। প্রত্যেকটা আমলার যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রাইস পোস্টিংয়ে যারা ছিলেন, এদের আমি মনে করি 90% আমলার বিরুদ্ধে সত্যিকার অর্থে অনুসন্ধান করলে এদের দেশে বিদেশে অনেক সম্পদ পাওয়া যাবে, কারণ এরা এক একটা দানবে পরিণত হয়েছিলেন গত 15-16 বছরে। ডেপুটি সেক্রেটারি বলেন আর জয়েন্ট সেক্রেটারি বলেন আর সচিব তো আরও অনেক বড় কথা, যারা দলবাস, এরা এতটাই অহংকারী ছিল, এতটাই প্রভাবশালী ছিল, এরা মানুষকে মানুষ বলে মনে করতো না। এরা মনে করতো আজীবন ক্ষমতায় থাকবে। আমি তো অনেক আমলাকে দেখেছি যে সচিবের পদ শেষ, তারপরে চুক্তিভিত্তিক নিয়োগ, তারপরে আবার কোথায় থাকা যায়। তো আমি মনে করি এই রাষ্ট্রের এই প্রশাসন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা কথা আমি শুনতে পাচ্ছি, প্রধানমন্ত্রী কার্যালয়ে, বঙ্গভবন সহ আরও গুরুত্বপূর্ণ দপ্তরে এখনও নাকি বিগত সরকারের প্রেতাত্মারা বসে আছে। এরা বিভিন্ন সাইনবোর্ড দিয়ে বসে আছে, আমি অমুকের লোক, আমি এরকম ভালো লোক। সাবধান, এই সব দলবাজ দুর্বৃত্তদের যদি এখনই সরানো না যায়, তাহলে এই সরকারের যে মৌলিক উদ্দেশ্য, যে প্রধান লক্ষ্য, সুশাসন এবং একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করা দেশকে, এটা কিন্তু ভেস্তে যাবে। আমি মনে করি যে সরকারের যারা নীতি নির্ধারক মহল আছেন, তারা এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে নেবেন। এখনও যারা যেখানে বসে আছেন, এদেরকে অনতিবিলম্বে সরাতে হবে, এবং নিচের টায়ার থেকে যারা ভালো ভালো কর্মকর্তা আছে, অনেক ভালো ভালো কর্মকর্তা আছে, তাদেরকে পদোন্নতি দেন, তাদেরকে ভূতাপেক্ষ পদোন্নতি দেন, পদোন্নতি দিয়ে তাদের দায়িত্ব দেন। এটা এখন কঠিন কাজ না। আবার একথাও বলবো, যারা আবার বিএনপিপন্থী আমলা আছেন, তারা আবার এই প্রশাসনটাকে আবার বিএনপি দলীয় করার চেষ্টা করবেন না প্লিজ। আল্লাহর হস্তে প্রশাসনটাকে কিন্তু আর দলবাজ বানাবেন না, তাহলে এই জাতি আপনাদের কোনোদিন ক্ষমা করবে না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার কথা ধৈর্য সহকারে শোনার জন্য। আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ হাফেজ।